মেয়েদের এক দুর্বল জায়গা এই শপিং। আর আমি তো শপিং করতে গিয়ে পুরো কনফিউজ হয়ে যাই কোনটা ছেড়ে কোনটা নেব। হে হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি শিল্পা চলে এলাম তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ শেয়ার করতে। আজ হচ্ছে আন্টির অ্যানিভার্সারি, মানে আন্টি কাকু দুজনেরই অ্যানিভার্সারি। আর সেই সুবাদে চলে গেছিলাম শপিং করতে। আর আজকে এসেছি গঙ্গারামপুর ভি বাজারে শপিং করতে। আর এখানে আন্টির জন্য ড্রেস দেখছিলাম। প্রথমে অনেক ঘাটাঘাটি করেছি, তার মধ্যে থেকে এই কুর্তিটা মানে এই 2 পিসটা পছন্দ হয়েছে। তারপরে ঘুরে ফিরে যখন আসছি, তারপর এই যে কটনের কুর্তিটা, এটা আবার 3 পিস ছিল। তারপরে এটা বাদ দিয়ে, এই ব্লু কালারটা বাদ দিয়ে এইটা গ্রিন কালারটা নিলাম। যাই হোক, ভীষণ কনফিউজ হয়ে যায় শপিং করতে এসে। তারপরে চলে আসলাম ছেলেদের সেকশনে কাকুর জন্য কিছু নিতে। তারপরে বোন ছিল, বোন পছন্দ করলো কাকুর জন্য এই টি শার্টটা। পরে বুঝতে পারলাম দুজনের কিন্তু গ্রিন গ্রিন বেশ ম্যাচিং হয়ে গেছে, ভালোই হলো। আর ঢোকার পরেই দেখছি হোয়াইট কালারের শার্টটা লাগানো ছিল, আমার খুব পছন্দ হয়েছে। এক ঝলকে আমি চোখ বন্ধ করে নিয়ে নিয়েছি, কারণ এটা নিয়েছিলাম আমি দাদার জন্য। দাদার 2 দিন পরে ছিল জন্মদিন, আর ও ভীষণ হোয়াইট কালারের জিনিস পরতে পছন্দ করে। তারপর বাড়িতে এসে এখানে কেক বানানোর প্রিপারেশন চলছে, আর স্পেশালি নিজে হাতে পরি বানাচ্ছে ওর বাবা মায়ের জন্য। আর এটা কিন্তু কোনো ময়দা টয়দার বেকিং হচ্ছে না, এটা হচ্ছে বিস্কিট, অরিও বিস্কিটের কেক। ওই যে পাশে ও ক্রিমটা বের করে রেখেছে, আর এখানে ব্যাটারটা করে নিয়েছে। আর ও হচ্ছে স্পেশালি ভীষণ এক্সাইটেড কেক বানানোর জন্য। আর এখানে চকলেট রেখেছে কিছু গার্নিশিংয়ের জন্য। আর ও বানাচ্ছে আজকে গ্যাসে, কড়াইয়ের মধ্যে দিয়ে বেক করবে কেকটা, কারণ মাইক্রো ওভেনে ও কোনো দিন বানায়নি জন্য ও ভীষণ ভয় ভয় পাচ্ছিল যে বাই চান্স যদি পুড়ে টুড়ে যায় এটা বাজে ব্যাপার হয়ে যাবে। আর আজকে বাইরে থেকে আমরা কেক নিচ্ছি না, কারণ ও ভীষণ কনফিডেন্ট নিয়ে বলেছে আমি ভীষণ ভালো কেক বানাই, আজকে কোনো বাইরের থেকে কেক আসবে না, আমার কেকটাই রাত্রে কাটা হবে। দেখো ফাইনালি এই কেকটার লুকটা এসছে, আর ভীষণ ভালো ডেকোরেশন করেছে। আর দেখো মাঝখানে ও স্লাইস করে কেটে হোয়াইট কালারের পার্টটা দিয়েছে, ওপরে চকলেট দিয়ে একটা গার্নিশিং, তার উপরে বল বল চকলেট দিয়ে একটা গার্নিশিং করেছে। তবে কেকটার লুকসটা কিন্তু দারুণ এসছে, একদম পিওর চকলেটি কেক, দেখতেই যেন লোভ লেগে যাচ্ছিল আমার। তবে 12টা অবধি অপেক্ষা করতে হবে, যতক্ষণ না কেকটা কাটিং হচ্ছে, তারপরেই জানতে পারবো যে কেকটা খেতে কেমন হয়েছে। তবে 12টা বাজতেই চললো, আমি এখানে চেঞ্জ করে রেডি হয়ে নিয়েছি। আর আন্টির জন্য স্পেশালি 5 স্টার চকলেট নিয়েছি, আন্টি ভীষণ পছন্দ করে 5 স্টার চকলেট। আর এখন মোটামুটি 12টা বাজতে 10 মিনিট বাকি, এখানে গিফটের প্যাকেটটা নিয়েছি, আর এখন আমরা রওনা হলাম ওই বাড়ির উদ্দেশ্যে। দেখো বাইরে বেরিয়ে এখন আমরা থানার সামনে আছি, তবে 12টা বাজেইনি, রাস্তা কিন্তু পুরো শুনশান একদম, শুধু আমরাই কয়েকজন হেঁটে যাচ্ছি। তবে দেখো কেকটা আমরা কিসের মধ্যে নিয়েছি, এটা হচ্ছে সেই রাইস কুকারের ভেতরে যে স্টিম করার একটা প্যান থাকে ওটার মধ্যে নিয়েছি, আর ওপরে একটা থালা দিয়ে ঢেকেছি, কারণ এই মাপের কোনো টিফিন বক্স পেলাম না, আর যাও বা পেলাম ওপরে ঢাকনাটা মনে হচ্ছিল পুরো ঘেটে যাবে চকলেটটা, সেই জন্য শেষমেশ এটাই বুদ্ধি পেলাম। আর বাড়িতে এসে দেখি আন্টি তো পুরো ঘুমিয়ে পড়েছিল, আন্টিকে টেনে টুনে তোলা হলো। তারপরে কাকু বসেছে, এখানে কেকটা প্লেটের ওপরে সাজিয়েছি। তবে মোমবাতি আনতে একদম ভুলে গেছিলাম, যেহেতু কেকটা বাড়িরই ছিল, এবার বাইরে থেকে নিইনি, আর মোমবাতি বাইরে থেকে কেনাও হয়নি। তবে শেষমেশ আন্টি একটা মোমবাতি পেলো, এখানে হ্যাপি অ্যানিভার্সারিও ছিল, শেষমেশ এটাই বসানো হলো, ভাগ্যিস পাওয়া গেল, নাহলে এই রাত্রি 12টার সময় আমরা মোমবাতি খুঁজতে কোথায় যেতাম, এমনিই শুনশান রাস্তা। যাই হোক, সুন্দর করে কেক কাটিং হলো, দুজন দুজনকে কেক খাইয়ে দিল, আর ফাইনালি কেকটা হাতে পেলাম, এখন খাবো। মুখে দিতেই পুরো ইয়াম্মি, দারুণ দারুণ টেস্ট। আর সত্যি পরি কেকটা ভীষণ ভালো বানিয়েছিল। আর ওই দেখো প্লেটের মধ্যে এক টুকরো পড়ে আছে, লাস্টে আমরা পুরো ভাগাভাগি করে ওইটুকুটাও খেয়েছি। আর এখন গোলু বাবা মায়ের জন্য গিফট এনেছে, প্রথমে কাকুকে গিফটটা দিল, ওখানে বেরোলো একটা টি শার্ট ব্ল্যাক কালারের। আর তারপর আমিও আমার গিফটটা দিতে গেলাম আন্টিকে, আন্টিরও বেশ পছন্দ হয়েছে, তোমরা তো আগে দেখেইছো, আর দেখালাম না ওই জন্য। আর এটা হচ্ছে গোলু আন্টিকে দিল, এটা শ্রীশ্যাম থেকে নিয়েছে গোলু আন্টির জন্য। আর আন্টিরও এটা ভীষণ পছন্দ হয়েছে, কারণ আন্টির পিঙ্ক কালার ভীষণ পছন্দের। আর আমাদের এইভাবেই রাত্রে সেলিব্রেশন কমপ্লিট হলো। আর এখন বাজে রাত্রি ওই 12:30টার মতন। আর ওয়েদারটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডাই ছিল, সেই জন্য পরি সবার জন্য কফি বানিয়ে নিয়ে আসলো। আর চলো আমরা এখন কফি খাই, সবাই ভালো থেকো, ভিডিওটা এখানেই এন্ড করছি, পরের পার্ট নিয়ে আবার আসবো।